মেয়াদোত্তীর্ণ খাদ্য সংরক্ষণ এবং পরিবেশনের অভিযোগে আদিন হাসপাতাল কর্তৃপক্ষকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। রোববার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে একটি দল হাসপাতালটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করতে সতর্ক করা হয় বলেও জানিয়েছেন তিনি। বিস্তারিত ইমতিয়াজ সনির প্রতিবেদনে। গত ২৭ মে আদ্দিন হাসপাতালে ডেলিভারির পর চিকিৎসাধীন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়। ঘটনা তদন্তে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গঠন করে ৩ সদস্যের তদন্ত কমিটি। সেই ঘটনার পর থেকেই হাসপাতালটির বিভিন্ন অনিয়ম ও ব্যবস্থাপনা নিয়ে উঠতে থাকে নানা প্রশ্ন। এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে হাসপাতালটিতে পরিচালিত হয় ভ্রাম্যমাণ আদালত। প্রায় ৩ ঘন্টার অভিযানে খাদ্য সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে একাধিক অনিয়মের প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে থাকা ফ্রিজের প্রয়োজনীয় তাপমাত্রা নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণের মিটার ছিল না। এছাড়া অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সংরক্ষিত মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রীও জব্দ করা হয়। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে যেগুলো আছে সেগুলোতে আসলে আমরা কোনোটারে মিটার পাইনি। এই ধরনের বিষয় আছে, টেম্পারেচারের কোনো মিটার আমরা পাইনি। এছাড়া আমরা আরেকটা যেটা জিনিস আমরা পেয়েছি সেটা হলো যে কিছু কিছু জায়গায় একটু নোংরা আছে। আমরা একটা জায়গায় যেমন ধরেন কিছু মিষ্টি পেয়েছি, সেখানে এটার কোনো ধরনের লেভেল ছাড়া পেয়েছি, বা হয়তো দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গা আছে যে একটু অপরিষ্কার আছে। এসব অনিয়মের দায়ে হাসপাতাল কর্তৃপক্ষকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি। নিরাপদ খাদ্য আইন অনুযায়ী ২ লক্ষ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১ লক্ষ টাকা, মোট ৩ লক্ষ টাকা আমরা জরিমানা দণ্ড আরোপ করেছি। সেই টাকাটা ওনারা তাৎক্ষণিকভাবে আমাদের পরিশোধ করে। পাশাপাশি হাসপাতালের ভেতরে রোগীদের জন্য প্রয়োজনীয় খোলা ও ফাঁকা জায়গার ঘাটতি রয়েছে বলেও উল্লেখ করেন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট। ওভারঅল যে ধরেন যে কিছু জায়গায় খালি থাকতে হয়, আমার কাছে মনে হচ্ছে সেগুলো একটা ঘাটতি আছে। ইমতিয়াজ সনি, ৭১, ঢাকা।